শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শরীয়তপুরে গণপিটুনিতে আরও এক ডাকাতের মৃত্যু, নিহত বেড়ে ৩। শেষ পর্যায়ে মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংকের কার্যক্রম, কমবে মাছের দাম। বিস্তারিত। শরীয়তপুরে খোয়াজপুর টেকের হাট বন্দরে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে আহত আরও এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অজ্ঞাত এক ডাকাত। এর আগে শুক্রবার রাতে কীর্তিনাশা নদীতে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে স্থানীয়দের হাতে আটক হয় 7 জন। পালানোর সময় তারা গুলি ছুড়লেও শেষ পর্যন্ত গণপিটুনির শিকার হয়। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়, আর বাকি 5 জনকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হলেও একজন মারা যায়। আহতদের মধ্যে 4 জনের চিকিৎসা চলছে, তবে তারা এখনও হাসপাতালে ভর্তি হননি। পুলিশ জানিয়েছে ডাকাতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এই ঘটনার তদন্ত চলছে। নদীপথে ডাকাতি কি নতুন আতঙ্ক উঠেছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। শেষ পর্যায়ে মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংকের কার্যক্রম, কমবে মাছের দাম। মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার টাঙ্গাইলের দেলদুয়ারের দুগ্ধ উৎপাদনে প্রকল্প পরিদর্শন শেষে তিনি জানান, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মিললেই ব্যাংকটির কার্যক্রম শুরু হবে। তার মতে এই ব্যাংক চালু হলে মাছের দাম কমার সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি রমজান উপলক্ষে সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন এবং নিম্ন আয়ের মানুষদের জন্য এই কার্যক্রম সারা বছর চালু রাখার পরিকল্পনার কথা জানান। নতুন এই ব্যাংক কি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বড় পরিবর্তন আনবে? এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।